হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরুতেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণ একটা উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক পারিবারিক সমস্যায় ছিলাম, প্লাস একটু অনেক কাজের প্যারা হয়ে গেছিলো, অনেক লোন সাইড চলতেছে। আমরা আজকে মেশিন সম্বন্ধে জানবো, ঠিক আছে? এটা কখনো ইউজ করা হয়নি। যেটা দেখতে পাচ্ছেন আমার সাথে, যেটা বড় সড়ো একটা কিন্তু বক্স, অনেক বড় কিন্তু বক্সটা। তো ওয়েটও আছে। আমি যেখান থেকে পার্সেল করছি ওটা হচ্ছে আপনাদের নিজে একটা, যে দোকান থেকে আমরা কেনাকাটা করে থাকি, ওই দোকানে আমি অর্ডার করছিলাম। তো ওখান থেকে আমাকে এই মেশিনটা দেয়া হয়। তো তো বন্ধুরা, আজকে আমরা এটাকে আনবক্সিং করে আপনাদের মাঝে সম্পূর্ণটা দেখাবো, যে এর ভিতরে আপনারা কি কি পাচ্ছেন আর এর দামটাই বা কত। তো এর দামটা আমি সম্পূর্ণভাবে বলে দিব একবার ভিডিওর শেষ পর্যায়ে, যে এই মেশিনটা আপনারা কত দামে কিনতে পারবেন। শুধু আমি কিনে নিয়ে আসলাম, জাস্ট আপনাদের মাঝে স্থাপন করে দিচ্ছি, ঠিক আছে? তো এই মেশিনটার ওয়ার্ড সম্পর্কে আমি একটু জানাই দিই। এই মেশিনটার কি কি অ্যাড করেছে আপনাদের সাজেস্ট করতেছে। তো এখানে আমার মেশিনটার মডেল হচ্ছে বোদা G70-100 এর এটা। আর এটার ভোল্টেজ যেটা আছে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি, এই যে একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার 240 ভোল্টের, ঠিক আছে? আর এইটার হচ্ছে পাওয়ার সাপ্লাই যেটা থাকবে, ওটা আপনার রেগুলার মেশিনগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি, আমার কাছে যে কয়টা আছে সব কয়টাই কিন্তু আমি দেখছি ওখানে 800 ওয়াটের থাকে, প্রত্যেকটা 800 আছে, কয়েকটা 650-এরও আছে, আবার আমার কাছে 700-এরও আছে, যেটা আমি নিজেরা ইউজ করি, কিংবা আমার সাইডে যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে? তো ওগুলোর দাম এক একটা এক এক কোয়ালিটি আছে। তো এটার দাম মোটামুটি আমার কাছে অনেকটাই ধরছে। তো এটার ওয়াট হচ্ছে কিন্তু আমি ওগুলা থেকে বেশি পাচ্ছি এটা। তো এটার ওয়াট হচ্ছে 850, আর এটার হচ্ছে আপনার অনলোডিং স্পিড যেটা আছে এটা হচ্ছে আপনাদের 12,000। তো এটা মেড ইন চায়না থেকে। আর এই মেশিনটার নাম হচ্ছে ভোদা, একটা ইউনিক নাম, তাই না? তো আজকে আমরা সেই মেশিনটার আমি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাবো, মানে ভিতরে কি কি আছে সেই বক্সের ভিতরে। তো এগুলো আমি আপনাদের মাঝে এক একটা করে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো চলুন তাহলে এর কাটাছাড়া করা যাক, এর ভিতরে কি আছে। এই এত বড় বক্স, যেহেতু একটু অনেক ওয়েট, কিন্তু বুঝতে পারছেন? তো এটা আমি আজকে কাটাছাড়া করে দেখবো এর ভিতরে আমরা কি কি পাচ্ছি। ওকে, তো চলুন তাহলে স্টার্ট করছি আপনাদের জন্য এটা। তো এটাই হচ্ছে সেই বক্সটা, যে বক্সটায় আমাদের মেশিনটা গচ্ছিত আছে। আর এখানে আমরা যেটা দেখবো আর ভিতরে কি কি আছে সম্পূর্ণই দেখাবো, যা যা আছে সবটাই আছে এর ভিতরে, কোনোটা এখান থেকে সরানো হয়নি। আমরা যেভাবে আনছি ওইভাবে রাখছি, যে দোকানে শুধু এটা খুলে দেখাইছিল যে কি কি আছে এর মধ্যে। তারপরেও আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় এর ভিতরে। চলুন তাহলে বক্সের বাহিরটা আগে দেখে নেওয়া যাক। বক্সে সেম এই যে এমনটা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এটাকে খুলবো, এটা কত ইজিভাবে খুলে গেল। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা আমরা দেখবো, কাটার বিলেটটা আমি কিনে রাখছিলাম, এটা কিনছিলাম, ওখানে ট্রাই করে দেখছিলাম যে মেশিনটা আমার ঝাঁকি দিচ্ছে কিনা। তো ওটা ট্রাই করার জন্য আমি এটা লাগাইছিলাম ওখানে দোকানে। তো হ্যাঁ, মেশিনটা একটু ঝাঁকি দিচ্ছিল, স্পিড একটু বেশি থাকার কারণে। তো আমি মেশিনটাকে আমরা পরেই দেখি, কারণ প্রথমে মেশিনটাই আছে। তো মেশিনটা এক সাইডে রেখে দিই, তারপর দেখি বক্সের ভিতর কি কি ওনারা সাজেস্ট করছে, এটা আমরা দেখে নেব, ঠিক আছে? তো বক্সের ভিতরে যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বপ্রথম আমি ছোট বক্সের ভিতরে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, যেটা এই যে এই বক্সটা, ছোট একটা বক্স। তো দেখা যাক এখানে কি আছে এর ভিতরে। হ্যাঁ, এখানে কাগজে মোড়ানো কি জন্য দুটো আছে, এই যে। তো এটা হচ্ছে ম্যাগনেট, যেটা আপনাদের হ্যান্ডসামের লাগে, যেটা আমরা হ্যান্ডসাম বলতে থাকি, কিংবা গ্রাইন্ডিং মেশিন বলতে থাকি। তো এটার ম্যাগনেট এটা। তো ওনারা ভালো করছে, এটা অনেক টাইমে এটা খুঁজে পাওয়া যায় না, ম্যাচিং হয় না, ঠিক আছে? তো তারপরে এটাকে এক পাশে রেখে দিই। তারপরে যেটা দেখতে পাচ্ছি আমাদের এই হাতলটা, ঠিক আছে? তো এটাও অনেক সময় লাগে গ্রাইন্ডিং মেশিনে, এই হাতলটা দরকার পড়ে। কিন্তু আফসোসের বিষয়, এই হাতলটা আমার কপালে ভাঙ্গা পড়ছিল, তাই চলে আসছে, ঠিক আছে? তো এরকম আপনারা দেখে শুনে কিনবেন, কারণ এই জিনিসটা একটু নষ্ট দেখছেন এই যে। তো এটা যাক, তো এটা আমার দরকার পড়ে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই জিনিসটা আমি ইউজ করি না, কারণ এটা আমার দরকার পড়ে না, ঠিক আছে? তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, হ্যান্ডসান মেশিনে যে সেফটিটা থাকে আপনাদের, তো এটা হচ্ছে সেই সেফটিটা। তো এটাকেও এক পাশে রেখে দিলাম। তারপর লাস্ট যেটা দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে ডাল, ঠিক আছে? তো এটা এই মেশিনটাকে আপনারা ওই ব্লেডটা যেটা চেঞ্জ করবেন, তার জন্য এই ডালটা। তো এই ডালটা মোটামুটি এখানে মজবুত আছে আমার মনে হচ্ছে, কারণ এর আগেরগুলো আমরা যখন এভাব করে প্রেশার দিতাম তখন এটা বাঁকা হয়ে যায়। তো ঠিক আছে, তো এটা বাঁকা হচ্ছে না, তার মানে এটা একটু মজবুত করছে। তো ধন্যবাদ তার জন্য।
আর এইটা আবার কি, এই পোটলার মধ্যে কি, ও আচ্ছা ঠিক আছে, এই পোটলাটা হচ্ছে আপনাদের যেটা ওষুধে দেওয়া থাকে, অনেক কিছুতে দেওয়া থাকে, বুঝি না এটা কেন দেয় আর এটা কি কাজ করে আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এরপরে আমরা সবার লাস্টে চলে আসি, এটা এটার সাথে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা না পড়লেও নয়। আর এখানে একটা ওয়ারেন্টি কার্ড আমি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ওনারা যেহেতু বলছিল যখন মেশিনটা নেই তখন ওনারা বলছিল যে এটা 2 বছরের ওয়ারেন্টি আছে, মানে নষ্ট হলেও ওনারা ফ্রি সার্ভিস 2 বছর দেবে। তো এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ড। আর দেখতে পাচ্ছি আমাদের মেশিনটা, সেই কাঙ্ক্ষিত মেশিনটা আছে। ওয়াও, এটা তো বেশ একটু ওয়েট মনে হচ্ছে, মোটামুটি ওজনের আছে। তো যারা রডের কাজ করে তাদের জন্য ওজন যে মেশিনগুলো হবে এগুলো একটু সমস্যায় হয়। তো আমি এটা প্যাকেট থেকে বাহির করে নিলাম। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা বড় সড়ো বেশ তার আছে, এটা মোড়ানো আছে, তারটাও বেশ মজবুত আর মোটা। এটা হচ্ছে আপনার লক। মেশিনটা সত্যি অনেক ওয়েট, মোটামুটি ওজন আছে। তো এই হচ্ছে সেই মেশিনটা। তো এখানে আমি দেখি কি কি আছে কোন পাশে। তো এই পাশে হচ্ছে আপনাদের ভোদা কোম্পানির যে লোগোটা ওইটা আছে। আর এই পাশে বোল্ট দেখতে পাচ্ছি আমি, এই যে বোল্ট আছে, প্লাস এই পাশেও বোল্ট আছে, সম্ভবত এটা আলাদা করার জন্য, খোলার জন্য। তো এটার ডিজাইন দিক থেকে আসা যাক। এটা ডিজাইন মোটামুটি আমার মতে ভালোই আছে, মোটামুটি যা দেখতেছেন ডিজাইন তাই আছে। আর এটার পিছন দিকে, একবারে পিছন দিকে এটা আছে পাওয়ার অন অফ সুইচটা, যেটা মোটামুটি আমার কাছে এখানে থাকাটা একুরেট মনে হয়। তো এটা ভালো আছে। আর আরেকটা এখানে মেন বিষয় হলো, আমি যেটা লক্ষ্য করলাম মেশিনটা, এই যে এই জিনিসটা, ঠিক আছে, মানে এই ডালটা দিয়ে আপনারা এইভাবে করে এটাকে টাইট দিতে পারবেন, আবার এভাবে করে এটাকে খুলতে পারবেন, ঠিক আছে। তো এটা মোটা সম্ভবত ওনারা যেটা করছে ভালো করছে। আর অনেক টাইম দেখা যায় যে এই পাশে 4টা ফুটো থাকে, তো ওটাতে অনেক টাইম সমস্যা হয়। এটা যখন এইভাবে প্রেশার দেওয়া হয় না, তখন এই জিনিসটা বাঁকা হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা বাঁকা হয়ে যাওয়ার কারণে এটা আমরা পরে আর ইউজ করতে পারি না। তারপরে দেখা যায় যে এটাকে আমরা হয়তো অনেক কুবাকুবি করার পরও খুলি, অনেক টাইমে প্লেট জাম হয়ে যায়। তো আরেকটা ওয়ে আছে এটা খোলার। তো এই মেশিনটা আমি যা বুঝলাম, এটাকে আগে টাইট দিয়ে নিতে হবে, এটা হালকা টাইট দিয়ে এটার সাথে জাম করে দিতে হবে। তা না হলে আপনাদের এইটা পুরোটাই ঘুরতেছে। এখানে যেটা লক থাকে অনেক মেশিনে দেখেন, এই জায়গাতে একটা লক থাকে এটার সাথে, তো এখানে সেই লকটা নেই। তো এটা একটু জাম দিয়ে, এটা হালকা করে একটু জাম দেবেন, জাম দিয়ে এটাকে হালকা টাইট করে দিয়ে তারপরে এই যে ব্লেডটা লাগাই দিয়ে, তারপরে এই ব্লেডটা লাগাই দিয়ে আপনারা উপরেরটা জাম করে দেবেন, ঠিক আছে। এই যে ব্যাস, এটা জাম হয়ে গেল। তারপরে এটা খোলার উপায় আরেকটা, যেটা বলে দিলাম যে আরেকটা এটা খোলা যায়, এভাবে করে দিলে এটা খুলে গেছে। এই যে দেখছেন, এটা টাইট এইভাবে পাকাই দিলে টাইট হয়ে যাবে, আবার এভাবে উল্টো দিকে একটু পাকাই দিলে খুলে যাবে। এই যে খুলে গেছে, দেখছেন। তো এভাবে করে খুলতে পারবেন আপনাদের যদি ওই সে ডালটা যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা চালাই দেখালাম না, আমি এটা আমার ওই মেশিনের সাথে কম্পেয়ার করে দেখাবো। বাস, তো আজকের মতো এখানেই। দীর্ঘদিন আমি অনেক কাজের চাপে ছিলাম, এতটা চাপ আমার লাইফে কোনোদিন পড়েনি। তো বেশ কিছুটাই কাজ করলাম এই চাপের মাঝেও। তারপর আপনাদের এই সে চাপটা মানে একটু ফ্রি হয়, তারপর আপনাদের কাছে এসে আবারও নতুন করে ভিডিও দিতে শুরু করছি। আপনারা প্লিজ রেগুলারভাবে ভিডিওগুলো দেখবেন। আর এই মেশিনগুলো আপনারা যেগুলো কিনবেন একটু দেখে শুনে কিনবেন, যেটা আপনার যেন টাকাটা যেন পানিতে না যায়। ক্রাউন বলেন কিংবা এক্সপার্ট বলেন কিংবা পাওয়ার বলেন কিংবা স্টার বলেন, তো এগুলো কিন্তু মোটামুটি ভালো, সবগুলো আমি ইউজ করে দেখছি। কিন্তু তার মাঝে আমি দীর্ঘদিন একটা মেশিন ইউজ করছি যেটা আমার সাইডে পার্মানেন্ট থাকে। ওই মেশিনটা হচ্ছে আপনাদের এক্সপার্টের একটা মেশিন, আমার কাছে ওটা মোটামুটি ভালো লাগলো। তো ওই মেশিনটা আর ক্রাউনটা মোটামুটি সবগুলোই আমার কাছে সেম মনে হতো। কিন্তু এই মেশিনটা এখন আমরা ট্রাই করে দেখব, যেটা দেখলেন যেটা আমার হাতে। তো এই মেশিনটা এখন আমরা ট্রাই করে সেটার সাথে আমরা কম্পেয়ার করে দেখাবো আপনাদের ক্রাউন প্লাস এক্সপার্টের, ঠিক আছে। তো এই 3টা মেশিন আমার কাছে এখন আছে, তো এই 3টা মেশিনেরই আমি কম্পেয়ার করে দেখাবো।